নিজেদের সামরিক সক্ষমতা যাচাইয়ে উত্তর ইসরায়েলকে বেছে নিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। শান্ত এলাকাগুলোতে বেজেছে যুদ্ধের দামামা। উত্তরে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসরায়েল। জুনের শুরু থেকে হিজবুল্লাহর অভিযানের কারণে গোলানে রকেট ও ড্রোন হামলার অ্যালার্মের সংখ্যা শতভাগ বেড়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে হিজবুল্লাহ এই অঞ্চলে তাদের কার্যক্রম কেন্দ্রীভূত করছে। জুনের শুরু থেকে গোলান বসতিতে প্রতিদিন গড়ে 5টিরও বেশি সতর্কতা অ্যালার্ম শোনা গেছে, যা আগের মাসের তুলনায় 450% বেশি। মার্চ পর্যন্ত গোলানে প্রতিদিন 1টিরও কম অ্যালার্ম শোনা গিয়েছিল এবং তারপর থেকে এটি বৃদ্ধি পেয়েছে, যা গত 1.5 মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুলাইয়ের প্রথম 10 দিনে প্রতিদিন গড়ে অ্যালার্মের সংখ্যা বেড়ে 6.3-এ দাঁড়িয়েছে। জুনে এই সংখ্যা ছিল 4.7 এবং মে মাসে 1.5। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে গোলানের উত্তরে 61% এবং দক্ষিণে 39% সতর্কতা অ্যালার্ম রেকর্ড করা হয়েছে। গোলানের যেসব এলাকায় 7 অক্টোবর থেকে সবচেয়ে বেশি অ্যালার্ম শোনা গেছে সেগুলো হলো শাল, কেলা, এইন কানিয়া, রেস্তোরাঁতা এবং কাটসরিন। হিজবুল্লাহ ড্রোনের অনুপ্রবেশের কারণে বেশিরভাগ অ্যালার্ম বাজানো হয়েছিল। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গোলান হিজবুল্লাহর শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। লেবানন থেকে হিজবুল্লাহর হামলার ফলে ইসরায়েলের একজন রিজার্ভ সেনাও নিহত হয়েছে। আল মায়াদিনের সংবাদদাতা বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান 3টি ক্ষেপণাস্ত্র দিয়ে তাইবে শহরে আক্রমণ করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস তাইর হারফা, ইয়ারিন এবং রাম্মা শহরে নতুন করে গোলা বর্ষণ করেছে। ইসরায়েলি কামানের গোলা বেইত লিফ, আল জিব্বাইন এবং হাওলা শহরের উপকণ্ঠে আছড়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের উত্তরাঞ্চলের শ্লোমি বসতিতে হিজবুল্লাহর ড্রোন হামলার পরের দৃশ্য প্রচারিত হয়েছে। ইসরায়েলি মিডিয়ার দাবি, গোলান হাইটসের বসতিগুলোতে সাইরেন বাজানোর সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলিতে 450% বৃদ্ধি পেয়েছে, যা ইঙ্গিত করে যে গোলান আর একটি শান্ত এলাকা নেই, বরং হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলার কারণে উত্তরে একটি নতুন যুদ্ধ এলাকায় পরিণত হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলেছে বসতি স্থাপনকারীরা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েলের গোলান আঞ্চলিক কাউন্সিলের প্রধান উরি কেলনার জানিয়েছেন, সরকার এবং সেনাবাহিনী কিভাবে গোলানকে হিজবুল্লাহর জন্য একটি শুটিং রেঞ্জে পরিণত হতে দিয়েছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল গেরশন হাকোহেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহকে মনস্তাত্ত্বিক যুদ্ধের একজন শিল্পী হিসেবে বর্ণনা করেছেন। গেরশন হাকোহেল বলছেন, নাসরাল্লাহ জানেন আমাদের কিভাবে অপমান করতে হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াকভ আমিদ্রর মতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ইসরায়েলে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।